আবারও সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা রাজ্যের জন্য। সন্দেশখালির ঘটনা এবং রেশন দুর্নীতি সহ ৪৩টি মামলার তদন্ত করবে সিবিআই, পরিষ্কার করে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ৪৩টি মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এই তদন্ত আটকাতে, যেন সিবিআই তদন্ত না করে, সিবিআই তদন্ত যেন দেওয়া না হয়। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট অর্থাৎ ৮ই জুলাই সোমবার সুপ্রিম কোর্ট আবারও জানিয়ে দিল যে না, রেশন দুর্নীতি, সন্দেশখালির ঘটনা সহ যে ৪৩টি মামলা তার তদন্ত করবে সিবিআই। এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এদিন প্রশ্ন করে রাজ্য সরকারকে, রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভিকে, যে আপনারা কি কাউকে আড়াল করতে চাইছেন? আপনারা কি কাউকে বাঁচাতে চাইছেন? এর আগে ইডি অফিসারদের হামলার অভিযোগেও হাইকোর্ট কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ যখন দেয়, তখনও কিন্তু সেই হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। তখনও কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে না, সিবিআই তদন্তই চলবে, সিবিআই তদন্তই বহাল থাকবে। এদিন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি মহাশয় তিনি বিভিন্নভাবে সুপ্রিম কোর্টকে বোঝানোর চেষ্টা করেছেন যে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছে, তাই এক্ষেত্রে সবগুলোই সিবিআই তদন্তের কোনো প্রয়োজন নেই। কিন্তু মনু সিংভি মহাশয়ের যে যুক্তি, সেই যুক্তি সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই রেশন দুর্নীতি সহ সন্দেশখালির ঘটনা সহ ৪৩টি মামলার সিবিআই তদন্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। এখন কিছু জিনিস আমাদের বিশ্লেষণ করতে হচ্ছে যে ইডির অফিসারদের উপর হামলা হলো, সেখানে যখন কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল, তখন রাজ্য সরকার চলে গেল তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তখনও সিবিআই তদন্তই বহাল রাখলো। এরপর যখন হাইকোর্ট শেখ শাহজাহান এবং তার বাহিনীর যে জমি দখল, নারী নির্যাতনের ঘটনা, সেই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিল, তখনও রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্টে। এখন প্রশ্ন হলো যে কেন বারবার রাজ্য সরকার প্রশ্নের মুখে পড়ছে সুপ্রিম কোর্টে, তারপরেও কেন রাজ্য সরকার এই দুর্নীতিগ্রস্তদের হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে? এটা কিন্তু একটা প্রশ্ন উঠবেই। কারণ এর আগে যখন শাহজাহানের বিরুদ্ধে এবং তার অনুগামীদের বিরুদ্ধে যে জমি দখল, নারী নির্যাতনের অভিযোগে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তখন যখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল, তখনও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন তুলেছিলেন যে একজন ব্যক্তির জন্য কেন, কোনো ব্যক্তির হয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আসবে? প্রশ্ন তখনও কিন্তু তোলা হয়েছিল যে একজন ব্যক্তির হয়ে কেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আসবে। আবার ৮ই জুলাই সোমবার বিচারপতিরা কিন্তু একই ধরনের প্রশ্ন তুলছেন যে আপনারা কেন একজন ব্যক্তিকে বাঁচাতে চাইছেন? রাজ্য সরকার কেন একজন ব্যক্তিকে বাঁচাতে চাইছে? কাউকে আড়াল করতে চাইছেন? কোনো একজনকে কি বাঁচাতে চাইছেন আপনারা? প্রশ্ন কিন্তু এদিনও সুপ্রিম কোর্টের বিচারপতিরা তুলেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি VR গাভাই এবং বিচারপতি KV বিশ্বনাথন, তারা কিন্তু এই সন্দেশখালির ঘটনা, সন্দেশখালির যে জমি দখল, নারী নির্যাতন, রেশন দুর্নীতি, তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন, বিশ্লেষণ করছেন, তারা বিষয়টির গভীরতা উপলব্ধি করতে পারছেন। তাই তো সুপ্রিম কোর্টকে প্রশ্ন করতে হচ্ছে। এর আগেও প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে যে আপনারা কোনো ব্যক্তির হয়ে কেন রাজ্য সরকার এসেছে। আবার এদিন ৮ই জুলাইও বিচারপতি প্রশ্ন করেছেন আপনারা কি কোনো ব্যক্তিকে আড়াল করতে চান? কাউকে কি আপনারা বাঁচাতে চান? এখন প্রশ্ন হলো যে নবান্নের সভাগৃহ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৪শে জুন, যেদিন তিনি একেবারে পুরো কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, প্রশাসনের সামনে বিভিন্ন জনকে দুর্নীতিগ্রস্ত বলে বিভিন্ন ধমক চমক দিলেন, তাহলে আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে আপনার অবস্থান হয়, তাহলে কেন আপনি এই সমস্ত ব্যক্তিদের হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন? কেন রাজ্য সরকার এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের হয়ে, এই সমস্ত ব্যক্তিদের হয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে?
কেন? তারা তো ব্যক্তি, সেই ব্যক্তি তার যে অভিযোগ তার সম্পর্কে, সেই অভিযোগের বিরুদ্ধে লড়াই করতে হলে আইন আদালতে তারা যাবে, কেন রাজ্য সরকার যাবে? তাহলে আপনি কেন এই দুর্নীতিগ্রস্তদের হয়ে দাঁড়াচ্ছেন না? তো প্রশ্ন কিন্তু এসেই যায়। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন যে এই সমস্ত ব্যক্তি যারাই দুর্নীতির অভিযোগ আছে, দুর্নীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন জমি দখল, নারী নির্যাতন, তাদের জন্য কেন রাজ্য সরকার কোর্টে যাবে? সাধারণ মানুষের, জনগণের টাকায় সরকার কেন এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে যাবে, তাদের বিরোধিতা করতে যাবে রাজ্য সরকার? প্রশ্ন কিন্তু আমাদের মনে আসছে সাধারণ মানুষের মনেও এই প্রশ্ন। আশা করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, তিনি যে কথাগুলো বলছেন সাংবাদিকদের সামনে, টিভি মিডিয়াতে, তিনি দুর্নীতির বিরুদ্ধে, তিনি দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে চান, সেটা আমরা বিশ্বাস করতে পারবো তখন যখন এই সমস্ত দুর্নীতিগ্রস্তদের পাশ থেকে তিনি সরে যাবেন এবং তিনি আইনত প্রশাসনিক ব্যবস্থা নেবেন। আজকে কেন সিবিআই তদন্ত করতে হলো? কেন হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হলো? আপনি তো অনেক সময় পেয়েছিলেন। এর আগে তো অনেক অভিযোগ হয়েছে এই শাহজাহানদের নামে সন্দেশখালিতে, তখন যদি আপনি ব্যবস্থা নিতেন। রেশন দুর্নীতির অনেক আগেই রেশন দুর্নীতির যে চিত্র আমাদের সামনে এসেছিল, রাজ্যের সামনে এসেছিল, প্রশাসনের সামনে এসেছিল, তখন যদি আপনি রেশন দুর্নীতির গ্রস্তদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতেন, শাহজাহানদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিতেন, রাজ্য প্রশাসন ব্যবস্থা নিত, তাহলে তো আজকে সিবিআই তদন্তের প্রয়োজন হতো না। আপনি আগে প্রমাণ করুন যে আপনি দুর্নীতিগ্রস্তদের পাশে নেই, আপনি দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে চান, তাহলে তো মানুষ বিশ্বাস করবে। আর না হলে যদি মিডিয়ার সামনে বসে ধমক দেন, চমক দেন, সারা মিডিয়াতে প্রচার হবে, জনপ্রতিনিধিদের দোষারোপ করছেন, প্রশাসনিক ব্যক্তিদের দোষারোপ করছেন, আইসি, ডিএম, এসডিও তাদের দোষারোপ করছেন, কাউন্সিলর, জনপ্রতিনিধিদের দোষারোপ করছেন। আপনার হাতে তো সমস্ত পাওয়ার রয়েছে, আপনি তো পারেন এদের শাস্তি দিতে। তাহলে তো প্রাথমিক অবস্থায় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা দমন হয়ে যেতে পারে। আজকে আপনাকে সুপ্রিম কোর্টে তাহলে তো দৌড়তে হতো না সিবিআই তদন্ত ঠেকানোর জন্য। আশা করি মাননীয়া আপনি বিষয়টি উপলব্ধি করবেন। বন্ধুরা, আমার যারা মুকুল স্যার ইউটিউব চ্যানেলের দর্শক, যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।